এখন এই সকাল সকাল আমরা আগ্রায় বেরিয়ে গেলাম। তো আগ্রায় চলে এসেছি, এই এখন টোটো ধরবো। দেখি এখন ওরা কি বলছে, যে টোটো ধরছে ওরা বসছে। এখন আগ্রায় যাব, তো তাজমহল দেখার জন্য সবাই রেডি। সবাই দেখেছে সকাল সকাল রাগেশ নিয়ে বেরিয়ে গেছে। আপা দীঘায় ওই যে ওইখানে ওইদিকে যা। এখন চলে গেলাম অটো ধরে, ভিডিওটা করছি। তো বাইরে এখন অনেক তো ঠান্ডা, কারণ এখন 7টা বাজে। এই ঠান্ডা হালকা হালকা ঠান্ডাতে সবাই ঠান্ডা লেগে গেছে অলরেডি। লাগেজগুলো সেই গুছিয়ে অটোতে ভেতর রেখে তারপরে যাচ্ছি। তো 3টে গাড়ি লেগে গেছে আমাদের, কেননা মানুষ আনতেছে লাগেজটাই বেশি আমাদের হয়ে গেছে। তো ওটাও দেখাচ্ছি আমি পরে, কিছুক্ষণ পরে, কেননা অনেক লাগেজ হয়ে গেছে আমাদের। ট্রাফিকটা এখন এখানে ফাঁকাই আছে। এখন ফাঁকার থেকে আমরা তাড়াতাড়ি বলেছিলাম অটোওয়ালাকে যে তাড়াতাড়ি যেতে, কেননা আমাদের আবার ট্রেন আছে 3টার দিকে, কেননা এটা কমপ্লিট করে আবার অন্য জায়গায় যাওয়ার কথা চলছিল। অটোওয়ালা তো খুব জোরে জোরেই চালাচ্ছিল, আর ঠান্ডাও লাগছিল অটোতে বসে বসে, সেই কাঁপুনি। ওরকম বার করে আমি ভিডিওটা বানাচ্ছিলাম, কেননা যা ঠান্ডা লাগছিল। আর আমার ছেলে একটু পোংটামো শুরু করেছে অটোতে বসে বসে, ঠিক আছে, ঠান্ডার মধ্যে। কত ভিড়, ট্রাফিকেই শুধু ভিড়, ঠিক আছে। এখানে মানুষজন কম আছে, কিন্তু ট্রাফিকেই যা ভিড়। তার মধ্যে রাস্তাতে এরকম কাজ হচ্ছিল, উপরে ব্রিজটা করার জন্য রাস্তাতেও কাজ হচ্ছিল বলে আরও ভিড় হয়ে গেছে। এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মাঝে মাঝে দিকে। স্টেশন থেকে নেমেই আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, ওই জন্য একটু ভিডিওটা লম্বা হয়ে গেছে। কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও, কেননা সেই সকাল থেকে দেখতে পেয়েছো কীভাবে আমি ভিডিওটা বানিয়েছি। হাত বার করে সে হাত ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে এখানে ঠান্ডা। আর এখানে দেখো এখন ট্রাফিক জমে রয়েছে। তো এখানে এখনই নামবো, অটো থেকে নামবো, বেড়ে হয়েছি দেখতে পেয়েছে মহারাজ আমাদের। কমেন্টে এটা বলো, এটা কে, কার স্ট্যাচু আছে, এটা কমেন্টে আমাকে এটা জানিয়ে দিও। কি সুন্দর লাগছে দেখো। তো কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো এই ভিডিওটা। দেখতে পাচ্ছ লাগেজটা দেখো, সবার হাতে দুটো 3টে করে লাগেজ রয়েছে সবার হাতে। তা মানুষ আনতেছে লাগেজ বেশি হয়ে গেছে। আর আমার ছেলেও একটু চালাচ্ছিল, মজা পেয়ে গেছিল তখন ওই সময়। এখনো হিন্দু বলিনি, ওটা আগের ভিডিওতে, ওই মানে ওইখানে থাকছে তাজমহলের তো আলাদা ব্লগ বানাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ সবাই। আগে গেছিলাম আমরা বৃন্দাবনে, তো বৃন্দাবন থেকে হয়ে আমরা তাজমহলে এসেছিলাম, ঠিক আছে। একদিন আমাদের হাতে ছিল বলে আমরা তাও তাজমহলটা একটু ঘুরে নিলাম। সবার কেউ দেখেছে, কেউ দেখেনি। তো ওই জন্য আমরা একটু ভেবেছিলাম যে একদিন টাইম আছে যখন, তাজমহলটা একটু ঘুরে আসি। তাই জন্য তাজমহলটা ঘুরে আসলাম। যে বৃন্দাবনে ব্লগটা বানিয়েছি ওটাও আপনাদেরকে দেখাবো।
এখন শুধু তাজমহলের ভিডিওটাই বানাচ্ছি। আর বউ তো আমার উপর খুব রেগে রয়েছে, কেননা ওকে 4টে ট্রলি হ্যান্ডেল করতে দিয়েছিলাম। দেখো বউ ঝামেলা করছে এখন আমার সাথে। জানো তো মেয়েদের হাতে এতগুলো ট্রলি দিলে একটু রাগারাগি করবেই, কেননা অনেক ট্রলি হয়ে গেছে আমাদের। কেননা বৃন্দাবনের শপিং, তারপরে ঠাকুরজির ড্রেস, ফটো, সব কিছু আবার এক্সট্রা করে নেওয়া হয়েছে, কিনেছিলাম। ওই জন্য অনেকগুলো লাগেজ হয়ে গেছিলো আমাদেরকে। তারপরে চলে গেলাম আমরা ভেতরে, কেননা এগুলো লাগেজগুলো রাখতে লাগবে, না হলে লাগেজ না রাখলে আবার নিয়ে ঢুকতে দেবে না ওই ভেতরে। দেখো ব্যাগ ধরতে বলে বউ রাগারাগি করছে এখন, ঠিক আছে। ব্যাগ নিনি বলে বউ রাগারাগি করছে এখন, জোরে জোরে হাঁটছে। অনেক কষ্টতে ভিডিও বানাচ্ছে। কি অবস্থা! অলরেডি ওইখানে রয়েছে 4টে। আমার হাতে ছিল দুটো ট্রলি ব্যাগ ছিল, তাও আমি কোনো রকম ভাবে ভিডিওটা বানাচ্ছিলাম। তো আমরা ভেতরে ঢুকে গেছিলাম, ভেতরে ঢুকে পর আমরা অনেক হেঁটেছিলাম। তো তার আগে আমরা যখন বৃন্দাবনে গেছিলাম, তো ওই সময় আমাদের পায়ের অনেক হাঁটা পড়েছিল বলে পায়ের ব্যথাও করছিল সবারই। তো হাঁটতে পারছিল না, অনেক কষ্ট হয়েছিল হাঁটতে। তো থেকে আমরা ভেতরে ঢুকলাম তাজমহলের এখন। তো ভেতরে ঢুকে আমরা ফার্স্টে লাগেজটা রাখার ব্যবস্থা করছিলাম, যেখানে লাগেজ রাখে। আর ওইখানে তো লাগেজ নিয়ে ঢুকতে দেবে না, তো আমাদের লাগেজটা রাখার ব্যবস্থা করছিলাম। সবাই তো একটু ক্লান্ত হয়ে গেছিলো, একটু রেস্ট নিলাম ওইখানে গিয়ে, কারণ আমাদের আবার 3টার সময় বেরিয়ে যেতে হতো। পায়ে হেঁটে চলে গেলাম লাগেজগুলো রাখার জন্য। আর এখানে অনেক সুন্দর 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 গাছপালাও আছে, আর ফুলের বাগানও আছে। আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এখানে দেখেছো ভিড়টা, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। লাইন দিয়ে তো পুরো মানে দেখতে পাচ্ছ গাইস, তো ভিড় ছিল। তারপরে শেষমেশে আমি একে কাঁধে নিয়ে নিলাম, কেননা প্রচণ্ড পরিমাণে ভিড়, ওকেও তো হাঁটতে পারছে না এই ভিড়ের মধ্যে। কেমন ভিড় দেখতেই পাচ্ছ। আবার ভিডিওটা বানাচ্ছিলাম, প্রচণ্ড পরিমাণে লাইন ছিল, কেননা ভেতরে আবার ভিডিও করতে দেবে কি দেবে না সেটা তো আমি জানতাম না। তারপরে অনেক রিকোয়েস্ট করাতে একটু ভিডিওটা করতে পারলাম, কিন্তু এখানে দেখতেই পাচ্ছ কেমন ভিড় আছে এখনো পর্যন্ত। এখনো লাইনে দাঁড়িয়ে আছে, এখনো টিকিট এখনো উঠতে পারিনি সেই জায়গায়, টিকিট কেটে ভেতরে ঢুকতে পারিনি। তো এখনো পর্যন্ত লাইনে ঠেলাঠেলি করছে টিকিটগুলো কেটে নিলাম, কেননা তখন একটু পজ করতে হয়েছিল আমাকে, কেননা অনলাইন থেকে না হলে টিকিট কাটতে পারতাম না এতটা ভিড়ের মধ্যে। অনলাইন থেকে টিকিট কাটার পর সবাইকে টিকিটগুলো হাতে দিয়ে দেওয়ার পর সবাই আস্তে আস্তে ঢুকতে পেরেছে। তাও অনেক ভিড় ছিল এখানে। ভেতরে গিয়ে আমি মাঝখানে ভিডিওটাই করা বন্ধ করে দিয়েছিলাম, কেননা এই এত ঠেলাঠেলি দেখতে পেরেছি, এত ঠেলাঠেলি করছিল ওইখান থেকে। ভেতরে ঢুকছি, ভিডিওটা আমি এখানে পজ করতে বাধ্য হয়েছিলাম। এখন এটা ভেতরে ঢুকছি, তো এখন অনলাইনের টিকিটটা আছে বলে ওই জন্য এখন ভিডিওটা পজ করতে হবে। এখন এটা ভেতরে ঢুকে এর ভেতরে ঢুকবো যখন, তখন আবার নতুন ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। ঢুকে গেছি অলরেডি, এখন যাচ্ছি এদিকে তাজমহলের দিকে, এখন যাচ্ছি সবাই মিলে। দেখতে পাচ্ছ ভিতরেই চেকিং ছিল, তাই আমি ভিডিওটা করতে পারিনি। চেকিংয়ের পর ভিডিওটা করছি। হাঁটতে হয়েছে ভিতরে ঢুকেও, লাইন থেকে বেরোনোর পর অনেকটাই হাঁটতে হয়েছে। হাঁটার পর ওইখানে গিয়ে আমরা দেখি অনেকটা দূর আছে, তারপরেও এমনিতে আমাদের পায়ে ব্যথা করছিল। তারপরে ওইখানে গিয়ে অনেকটা দূরে গিয়ে ওখানে বসার জায়গা খুঁজছিলাম, কিন্তু বসার জায়গা একটা জায়গা পাইনি এই জায়গাগুলোতে। শেষমেশ দার্জিলিং উঠে গেলাম, এখানে দেখছিলাম যে বসার কোন জায়গা আছে। ওখানে
তারপরেও দেখতে পাচ্ছ কি ভিড়, কি ভিড় দেখতেই পাচ্ছ এখানে। ভিউগুলো শুধু দেখো ভিড়ের। তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই অবশ্যই লাইক আর কমেন্টটা করো, ঠিক আছে? তোমাদের এই ভালোবাসা আমার কাছে অনেক। আর হ্যাঁ, আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সুস্থ থাকো, ভালো থাকো, লাভ ইউ।